আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে আপনার পুরো জীবনটাই বদলে যেতে পারে। রমজান মাস সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ লয়লাতুল কদর সম্পর্কে যে তথ্যটি আমি শেয়ার করব সেটি আপনার জান্নাতের পথ সহজ করে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। রমজান, এই নামটি শুনলেই প্রতিটি মুসলমানের হৃদয়ে এক অন্যরকম অনুভূতি জাগে। কিন্তু রমজান আসলে কি? অনেকে মনে করেন এটি শুধুমাত্র না খেয়ে থাকার একটি মাস, কিন্তু না, রমজান এর চেয়ে অনেক বেশি কিছু। রমজান হল ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস, যে মাসে আল্লাহ তাআলা পবিত্র কুরআন নাজিল করেছেন মানবজাতির হেদায়েতের জন্য। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ। রমজান শব্দটি এসেছে আরবি রামাত থেকে, যার অর্থ প্রচণ্ড তাপ বা জ্বালা পোড়া। কেন এই নাম? কারণ এই মাসের ইবাদত পাপগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, ঠিক যেমন আগুন সবকিছু পুড়িয়ে ছাই করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। চিন্তা করে দেখুন, পুরো এক মাস শয়তান শিকলে বাঁধা থাকে। এর মানে এই মাসে আপনি যদি কোনো পাপ করেন সেটা শয়তানের কারণে নয়, বরং আপনার নিজের নফসের দুর্বলতার কারণে। এই মাসে আল্লাহ আমাদের একটি স্বর্ণ সুযোগ দিচ্ছেন নিজেকে পরিবর্তন করার। এবার আসুন জানি রমজানের আসল উদ্দেশ্য কি। অনেকে মনে করেন রোজা মানে শুধু উপবাস থাকা, কিন্তু আল্লাহ তাআলা কুরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন রোজার উদ্দেশ্য কি। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া, এই শব্দটিই হল রমজানের মূল চাবিকাঠি। তাকওয়া মানে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে সর্বদা সতর্ক থাকা। রোজার মাধ্যমে আমরা শিখি কিভাবে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হয়। সারা দিন খাবার সামনে থাকা সত্ত্বেও আমরা খাই না, কারণ আল্লাহ নিষেধ করেছেন। এটাই তাকওয়া। কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ দেখছেন, এই বিশ্বাস নিয়ে আমরা সংযম করি। রমজানের আরেকটি বড় উদ্দেশ্য হল আত্মশুদ্ধি। সারা বছর আমরা কত পাপ করি, কত ভুল করি। রমজান এসে আমাদের একটা সুযোগ দেয় নিজেকে রিসেট করার। রোজা, তারাবিহ, কুরআন তেলাওয়াত, রাতের নামাজ, দোয়া, এসবের মাধ্যমে আমাদের আত্মা পরিষ্কার হয়, পবিত্র হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। রোজা শুধু না খাওয়া, রাতের নামাজও আমাদের পাপ মুছে দেয়। এবার আসি লয়লাতুল কদরের কথায়। এটি রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ তাআলা পুরো একটি সূরা নাজিল করেছেন এই রাতের ফজিলত বর্ণনা করতে। লয়লাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস মানে 83 বছর 4 মাস। একটি রাতের ইবাদত 83 বছরের ইবাদতের চেয়ে উত্তম। কি অবিশ্বাস্য! এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন। জিবরাইল আলাইহিসসালাম নিজে নেমে আসেন। এই রাত শান্তিময়, বরকতময়। যে ব্যক্তি এই রাতে ঈমান ও সাওয়াবের আশায় ইবাদত করবে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লয়লাতুল কদর খোঁজো, অর্থাৎ 21, 23, 25, 27 বা 29 তারিখের রাতে। রমজানে উমরা করার সওয়াব হজের সমান। হাদিসে এসেছে, রমজানে উমরা করা আমার সাথে হজ করার সমতুল্য। যারা উমরা করতে পারেন তাদের জন্য এটি এক বিশাল সুযোগ। সাহারি খাওয়ার মধ্যেও বরকত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। সাহারি খেলে রোজা রাখা সহজ হয়, শক্তি পাওয়া যায় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। এবার শারীরিক উপকারিতার কথা বলি। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে রোজা স্বাস্থ্যের জন্য অসম্ভব উপকারী। রোজা রাখলে পাকস্থলী বিশ্রাম পায়। সারা বছর আমরা খেতেই থাকি, পাকনতন্ত্র কাজ করতেই থাকে। রমজানে এটি বিশ্রাম পায় এবং রিচার্জ হয়। গবেষণায় দেখা গেছে রোজা রাখলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ক্ষতিকর টক্সিন শরীর থেকে বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোজা রাখো, সুস্থ থাকবে। 1400 বছর আগের এই কথা আজকের বিজ্ঞান প্রমাণ করছে। রোজা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, কোলেস্টেরল কমে, হৃদরোগের ঝুঁকি কমে, রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। আল্লাহ আমাদের জন্য যা ফরজ করেছেন তার মধ্যে কত কল্যাণ লুকিয়ে আছে।
সামাজিক দিক থেকেও রমজান অসাধারণ। এই মাসে মানুষের মধ্যে দানশীলতা বাড়ে, মসজিদগুলো ভরে যায়, পরিবারের সবাই একসাথে ইফতার করে, সাহারি খায়, আত্মীয় স্বজন বন্ধু-বান্ধবদের সাথে সম্পর্ক মজবুত হয়। ইফতার কার্টিতে মানুষ একে অপরকে দাওয়াত দেয়, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। রমজানে সমাজে একটা আলাদা পরিবেশ তৈরি হয়, মানুষ বেশি ইবাদত করে, মসজিদমুখী হয়, পাপ কাজ কমে যায়, ঝগড়া বিবাদ কম হয়, সবার মুখে থাকে আল্লাহর জিকির। রমজান মাস আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক অসাধারণ উপহার। এই মাসে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান শৃঙ্খলিত। এর চেয়ে ভালো সময় আর কি হতে পারে নিজেকে বদলানোর জন্য? এই এক মাস যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের পুরো বছর, পুরো জীবনই বদলে যেতে পারে। কিন্তু মনে রাখবেন, রোজা শুধু খানাপিনা বন্ধ রাখা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা আচরণ ত্যাগ করতে পারল না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাই রোজা রাখার সাথে সাথে আমাদের আচার আচরণও ঠিক রাখতে হবে। মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, ঝগড়া করা যাবে না, খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। রমজান আসে আমাদের জাগানোর জন্য। সারা বছর আমরা গাফেল থাকি, পাপে ডুবে থাকি। রমজান এসে আমাদের ঝাঁকুনি দেয়, জাগিয়ে তোলে। আল্লাহ বলছেন, এই নাও তোমার সুযোগ, এক মাস আমার জন্য বের করো, তোমার জীবন বদলে যাবে। তাই আসুন আমরা এই রমজানে প্রতিজ্ঞা করি যে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ব, তারাবিহ মিস করব না, দিনে কুরআন তেলাওয়াত করব, বেশি বেশি দোয়া করব, দান সদকা করব, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখব, মানুষের সাথে ভালো ব্যবহার করব, পাপ থেকে দূরে থাকব, শেষ দশকে ইতেকাফ করব, লয়লাতুল কদর খুঁজব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পূর্ণ ফায়দা নেওয়ার তৌফিক দিন। আমাদের রোজা, নামাজ, তেলাওয়াত সবকিছু কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের জান্নাত নসিব করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার, বন্ধু-বান্ধব সবার সাথে, যাতে তারাও রমজানের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। আর এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। প্রতিদিন ইসলামিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও পাবেন। কমেন্টে জানান এই রমজানে আপনার লক্ষ্য কী, কিভাবে নিজেকে বদলাতে চান। আপনার মতামত আমাদের জানান। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।